শেয়ার বাজারকে চাঙ্গা করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রণোদনা প্রস্তাব থাকতে পারে আসছে বাজেটে। কর্পোরেট করের ব্যবধান ও লেনদেনের শর্ত শিথিল করা সহ মার্চেন্ট ব্যাংকের কর কমছে আগামী অর্থবছর। এসব প্রস্তাবনা বাস্তবায়ন হলে শেয়ার বাজারে ইতিবাচক পরিবর্তন আসবে বলে ধারণা সংশ্লিষ্টদের। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে চলছে দরপতন। বর্তমান সরকার সংস্কারের নানা পদক্ষেপ নিলেও কোনোভাবেই চাঙ্গা হচ্ছে না পুঁজিবাজার। তাই নতুন বাজেটে শেয়ার বাজারে প্রাণ ফেরাতে থাকছে বেশ কিছু পদক্ষেপ। সিকিউরিটিজ লেনদেনের উপর অগ্রিম আয়কর 0.05% থেকে কমিয়ে 0.3% করা, মার্চেন্ট ব্যাংকগুলোর কর্পোরেট করের হার 10% কমিয়ে 27.5% করা হচ্ছে এবারের বাজেটে। শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির ক্ষেত্রে 2.5% বাড়িয়ে কর্পোরেট কর 27.5% করা হতে পারে। তালিকাভুক্ত কোম্পানির জন্য 20% কর্পোরেট কর অব্যাহত থাকছে। ফলে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর্পোরেট করের ব্যবধান বেড়ে 7.5% হচ্ছে। মূলত শেয়ার বাজারের কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতেই উৎসাহিত করতে সরকারের উদ্যোগ। বিবেচনা করা যায় ততটুকু পরিমাণ বিবেচনা করে ওনারা বেশ কয়েকটা ছাড় দিয়েছে এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি এগুলি আপনার এই ছাড়গুলি পলিসি সহায়তা আমরা যেটা চেয়েছিলাম সেগুলির থ্রুতে আমাদের এই ক্যাপিটাল মার্কেট আবার কিছুটা আপনার স্বস্তি ফিরে পাবে, বিনিয়োগকারীরা ফিরে আসবে। তবে বর্তমান বছরে 3 কোটি টাকার বেশি লেনদেন হয় এমন প্রতিষ্ঠানকে 0.6% কর দিতে হয়। এটি বাড়িয়ে 1% করার প্রস্তাব করা হতে পারে বাজেটে। এসব পদক্ষেপ সম্মিলিতভাবে শেয়ার বাজারকে একটি টেকসই এবং শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে বলে ধারণা বাজার সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।